হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ঠান্ডা পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সবারই একটা সর্দি কাশির ব্যাপার থাকে। আমার নিজেরই এত সর্দি লেগে আছে, মানে গলার আওয়াজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে আমার। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে আমি এখন কথা বলতে আসছি, খুব মানে দুঃখজনক একটা টপিক। আমি কিছুক্ষণ আগে জাস্ট আমি কেঁদে এসেই বসলাম। আমি ভাবছিলাম যে অন্য টপিক নিয়ে কিছু আগে কথা বলি, পরে বলবো। ভাবলাম যে না, আগে এটা নিয়েই কথা বলবো। একটা জিনিস দেখলাম, জিনিসটা দেখে এতটা খারাপ লাগলো, নিজের মন একদিকে ভালোও হলো আবার খারাপও হয়ে গেল। আমি মানে ভালো হলো, আমি হাসলাম, আবার খারাপ লাগলো, আমি কেঁদেও দিলাম সাথে সাথে। কারণ মানুষ শুধু নিজের জন্যই কাঁদতে পারে, অন্যের জন্য কিন্তু মানুষের চোখে জল আসে না। যাদের এই হার্ট চক্রটা ওপেন থাকে না, তাদের নিজের জন্যও কাঁদা পায়, ঠাকুরের জন্যও কাঁদা আসে, অন্য মানুষের প্রবলেম দেখলেও সেটা কাঁদা চলে আসে। হার্ট চক্র যাদের ওপেন থাকে, যাদের হার্ট চক্র ব্লক থাকে, তারা শুধুই মাত্র নিজের জন্য কাঁদতে পারে না, ঠাকুরের জন্য কাঁদতে পারে না, অন্য মানুষের জন্য কাঁদা তো দূরেই থাক। যাদের হার্ট চক্র ব্লকেজ থাকে, যাদের ওপেন থাকে পুরো, তারা যে কারোর দুঃখ দেখে কেঁদে দিতে পারে। এটা মনে করে না যে ও তো অন্য মানুষ, ওর দুঃখ দেখে আমি কেন কাঁদতে যাব। তাদের এটাই মনে হয় যে ওর দুঃখ হচ্ছে, ওটাও আমি ঠাকুরকে বলে দিই যে দেখো একটু ওর দুঃখটা যদি কমানো যায়। যাদের হার্ট চক্র ওপেন থাকে একমাত্র তারাই এই জিনিসটা করতে পারে। আজকে টপিকটা হচ্ছে ট্রোল। কালকে আমাকে একজন ট্রোল করেছে, আজকে অন্য একজনকে একজন ট্রোল করেছে। আমি পুরো ব্যাপারটা ডিটেলসে বলছি। আজকে কালকেরটা যেটা আমার সাথে হয়েছে সেটা আমি পরে বলছি। আজকে যেটা হলো অন্য একজনের, আমার গুরু ভাইয়ের সাথেই, সেটা বলছি। আমি তাকে চিনি না, আমাদের গুরু ভাই অনুকূল ঠাকুরের, আমি তাকে চিনি না। ফেসবুকে ফার্স্ট টাইম আমি দেখলাম, ঘাটতে ঘাটতে একটা রিল চলে এসলো। রিলটা হচ্ছে এখনকার দিনে যে নতুন সিংহাসনগুলো বানানো হয়েছে না, বড় লম্বা সিংহাসন, মিডিলে বসানো যাবে, সাইড দিয়ে ঠাকুর বসানো যাবে। তো সেই সিংহাসনটা উনি মনে হয় নতুন কিনেছেন। তো কিনে আমাদের ঠাকুর, যেহেতু আমাদের বলা আছে আমাদের ইষ্ট দেবতা, তো উনাদেরকে মিডিলে রেখেছেন। বাদে বাকি সাইডে উনি এক জায়গায় রাধাকৃষ্ণ রেখেছেন, এক জায়গায় মা লক্ষ্মী ঘর দিয়ে বসেছেন, এক জায়গায় শিব ঠাকুরের লিঙ্গ বসিয়েছেন। এভাবে উনি সাইড দিয়ে ঠাকুর বসিয়েছেন। এটা নিয়ে লোকে যা ওনাকে ট্রোল করেছে, যা বলেছে, যা নয় মুখে তাই বলেছে, মানে গালাগালি দিতেও ছাড়েনি ওনাকে। এরকম অবস্থা, এরকম ট্রোলিংয়ের এরকম অবস্থা। 1,500-এর উপর মনে হয় কমেন্টই করেছে মানুষ এটা দেখে। কেন? অনেকে তো বলেছে এরা কে, অনুকূল ঠাকুর, এরা তো, এদেরকে তো চিনিই না, এরা কাকে বসিয়ে রেখেছো? দেবদেবীকে বসাও, এদেরকে বসানো কি দরকার? চলো ঠিক আছে, তারা জানে না, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের ঠাকুরের দীক্ষিতও তারা বলছে আমাদের ঠাকুর বসালে অন্য ঠাকুর তো বসানো যায় না, তুমি কেন বসিয়েছো? ঠাকুরকে এটা বলে গেছে যে আমাদের ঠাকুর বসালে পরে অন্য ঠাকুর বসানো যাবে না? এটা কোথায় ঠাকুর লিখে গেছে? কোনো বাণী থেকে ঠাকুর লিখে গেছে? আমি তো ছোটবেলায় 12 বছর বয়সে দীক্ষা নিয়েছি। এটা আমাদের সৎসঙ্গী মানুষের জন্যই আমি বলছি। আমি 12 বছর বয়সে দীক্ষা নিয়েছি, প্রতিদিন সত্যানুসরণ, নারীর নীতি পড়ি আমাদের ঠাকুরের বই। কোথাও তো লেখা আমি দেখি না যে আমাদের ঠাকুরের ফটো বসালে পরে পাশে অন্য ঠাকুর বসানো যাবে না। এটা আমাদের সৎসঙ্গী লোকেরা প্রচলন করেছে যে আমাদের ঠাকুর বসালে পরে পাশে অন্য ঠাকুর বসানো যাবে না। ঠাকুর তো কোথাও বলে যায়নি। ঠাকুর বলে গেছেন যে ইষ্ট দেব, এই দেবতা একজনই হয়, ইষ্ট দেবতা একজনই হয়। কিন্তু হ্যাঁ, তুমি যদি অন্য কারোর থেকে কারেকশন করতে যাও তাতে কোনো প্রবলেম নেই। ঠাকুর নিজে বাড়িতে বলা আছে ঠাকুরের এইভাবে। আগের দিনও আমি জিনিসটা বুঝিয়েছিলাম, ঠাকুর এইভাবে বলে দিয়ে গেছে একটা স্কুলে প্রিন্সিপাল একজনই হয়, টিচার অনেকজন হতে পারে। তুমি কারো থেকে ইংলিশ শিখলে, কারো থেকে হিস্ট্রি শিখলে, কারো থেকে বাংলা শিখলে, কারো থেকে সায়েন্স শিখলে, কারো থেকে অঙ্ক শিখলে, টিচার অনেকজন হতে পারে, প্রিন্সিপাল একজনই হয়। ঠাকুর এইভাবে বুঝিয়ে গেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের ইষ্ট দেবতা একজনই। তারপরে ইষ্ট দেবতার পরে যদি আমরা কারোর সাথে কানেকশন করতে চাই, কারো থেকে কিছু শিখতে চাই, ঠাকুর সেটাতে কোনোভাবে বাধা দেয়নি, না করেনি কাউকে। কিন্তু আমাদের সৎসঙ্গী মানুষরা এটা একটা নিয়ম তৈরি করে নিচ্ছে যে আমাদের ঠাকুর বসালে পরে পাশে অন্য ঠাকুর বসানো যাবে না। হয়েছে, এভাবে একজন ট্রোল করলো। আর একজন কি বলেছে, মনে আসছে না, ট্রোলগুলো এরকম বাজে লেভেলের ট্রোল দেখলাম, মানে আমারই নিজের মাথাটা খারাপ হয়ে গেল। মানে এটা ভাবছি যে উনি নতুন সিংহাসন কিনেছেন, এত সুন্দরভাবে সাজিয়েছেন, মানে এরকম লেভেলের কমেন্ট করে তার মুডটা পুরো নষ্ট করে দিল। আমি যদি আজকে ঠাকুরের ব্যাপারে কিছু বলি, আপনারা যদি সাথ না দিতে পারেন, কমসে কম ট্রোল করে বিশ্লেষণ যুক্তি দিয়ে কথা বলবেন, তাও ঠিক আছে, যে এটা বুঝতে পারলাম না দিদি, আপনি এটা ভুল বললেন, আমার মনে হয় এটা ঠিক, কথা চলতে পারে। তাই বলে ট্রোল করা, একদম তাকে মানে পিঞ্চ মেরে কথা বলা, এটা কোথায় লেখা আছে? আপনারা কোন ঠাকুরের দীক্ষিত ভাই? কোন ঠাকুরের এরকম ভাবে লেখা আছে যে অন্য ঠাকুরের দীক্ষিত লোকেদের এইভাবে ট্রোল করতে? কোথায় লেখা আছে এটা? মানে আমার দেখে না, প্রথম কথা
এত সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে সে, আমার দেখে মনটা ভালো হয়ে গেল। নিজের শরীর এত খারাপ, মানে নিজের শরীর টানতে পারছি না, তবুও মানুষের কাজ আমাকে করতে হচ্ছে প্রতিদিন। দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল, এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের সিংহাসনটা। মিডিলে আমাদের তিনজনকে ঠাকুরকে বসিয়েছে, সাইড দিয়ে অনেক ঠাকুর বসিয়েছে, সুন্দর লাগছে দেখতে। ওনার মন চেয়েছে উনি করছে, উনার ভক্তি উনি করছে। কি দরকার লোকের এত ট্রোল করার? মানে এত ট্রোল দেখে মনে হয়, আমার তো মনে হয় উনি ফ্রাস্ট্রেশনে না চলে যান, যে এরকম লেভেলে ট্রোল করা হয়েছে। নতুন সিংহাসন কিনেছেন, ফটো ভিডিও করে তুলে ছেড়েছেন, ফ্রাস্ট্রেশনে না চলে যান উনি। এরকম লেভেলের ট্রোল মানে মানুষ নিজের তো ভালো করতে পারেই না, অন্য কেউ কিছু করছে সেটাতেও খোঁচা মারবে, কেউ জ্ঞান দিচ্ছে ভালো সেটাও শুনতে পারবে না, তার অপোজিটে কথা বলে দেবে। ঠাকুরকে বন্ধ ছাড়েনি কথা শোনাতে। ঠাকুর যখন জীবন্ত ছিলেন, শুধু আমাদের ঠাকুর না, শ্রীকৃষ্ণ রাম যখন জীবন্ত ছিলেন তাদেরকে বন্ধ কথা শোনাতে ছাড়েনি। মানে এত নোংরা মানুষের মনে, মানে ঠাকুরের কিছু দেখলেও সেটাতে ট্রোল করবে, অন্য কিছু তো ছেড়েই দাও। ঠাকুরের কোনো স্পিরিচুয়াল কথা শুনলে পরে সেটাতেও খোঁজা মেরে ট্রোল করে দিবে, এটা এরকম না, সেটা এরকম, আপনি ভুল বললেন, আপনি যান পড়াশোনা করে আসুন, এরকম লেভেলের কথাবার্তা বলে দেবে। মানে দেখেই মনটা খারাপ হয়ে গেল আমার। আমার আমার ওর এরকম ট্রোল দেখে আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গেল, যে ও কি করে হ্যান্ডেল করছে মানুষটা এরকম ট্রোল। আমার মনে পড়ছে না, আমি এরকম লেভেলের কথাবার্তা দেখলাম না, মনে পড়ছে না আমার এরকম লেভেলের কথাবার্তা দেখে নিলাম। এবার আসি আমার কথায়। কালকে রাত 2টোর সময় আমাকে একজন মেসেজ করেছে, একজন ভদ্র মহিলা 2টোর সময় মেসেজ করেছে। কি কি বলছে আমি লিখে রাখছি। আমি ভাবছি যে আমি তাকে ডিরেক্ট মেসেজ করবো না, আমি সবার সামনে এসে জিনিসটা বলবো। উনি আমাকে বলছে, প্রথম কথা হচ্ছে যে আমি এমন একটা ভারতের একটা এমন গোড়া ব্যাপার নিয়ে কথা বলেছি, সেখানে যে মানুষ আমাকে উল্টা কমেন্ট ট্রোল করবে আমি জানতাম। সেটা হচ্ছে ভর। আমি আগের দিন একটা টপিকে বলেছিলাম ভরের ব্যাপারটা কি এক্স্যাক্টলি, সেটা আমি বলেছিলাম। তো উনার মনে হয় সেই ব্যাপারটা হয়, ভরের ব্যাপারটা উনার হয়, এই জন্য উনার কথাটা খুব গায়ে লেগেছে। উনি আমাকে রাত 2টোর সময় মেসেজ করে বলছে, আপনি কি করে বলতে পারেন যে ভর আসলে পরে সেটা মায়ের আসবে না, সেটা তার যোগিনী সাধিকাদের আসবে? আপনি কি করে বলতে পারেন? আমার যখন ভর আসে, আমার 2বার ভর এসেছে লাইফে, ফুল লাইফ টাইমে 2বার ভর এসেছে। আমার তখন কিছু মনে ছিল না, আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম। আশেপাশে যারা ছিল তারা আমাকে বলছে এটা মায়েরই ভর। এবার আমি আসি কথায়, আপনি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলেন, খুব ভালো কথা। আশেপাশে যারা ছিল তারা কি মাকে স্বয়ং দেখেছে আপনার মধ্যে? তারা এত সিওরিটি কি করে বলতে পারছে যে আপনার মধ্যে মাই এসেছিল, আপনার মধ্যে তার কোনো সাধিকা বা মানে যোগিনী আসেনি? কি করে বলতে পারে তারা? এত প্রথম কথা তো মানুষের কাছে পূজা সেবা কনসেপ্টটাই ঠিক না। মানুষ শুধু তো ঠাকুর মানে এটুকুই বোঝে যে পূজা করে রেখে দিতে হবে। তারা কি করে এতটা বুঝতে পারে যে কারো শরীরে মা আসছে না যোগিনী আসছে? কি করে বুঝতে পারে? বিকজ আমি এতটা কনফার্মেশন দিয়ে বলছি কারণ আমি যাদের থেকে টিচিং নিয়েছি, আমাকেও তো টিচিং নিতে হয়েছে, প্রথমে শিখতে হয়েছে জিনিসটাকে। আমি যাদের থেকে টিচিং নিয়েছি তারা স্পিরিচুয়ালিটি নিয়ে, মানে পিএইচডি করা, ডক্টরেট পাওয়া, স্পিরিচুয়ালিটি নিয়েই তারা পড়াশোনা করেছে, ডিপলি পড়াশোনা করেছে। তাদের বেশি জ্ঞান নাকি নর্মাল মানুষ একটা দেখে নিল কার ভর আসছে বলে দিচ্ছে তাদের বেশি জ্ঞান? যারা পূজা ছাড়া কিছুই বোঝে না তাদের বেশি জ্ঞান? নাকি যারা এই সাবজেক্টটাকে নিয়ে স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করেছে তাদের বেশি জ্ঞান? কাদের বেশি জ্ঞান? প্রথম কথা এটা নিয়ে বললো। সেকেন্ড, উনি বলছে যেটা আমার মাথার উপর দিয়ে গেল, আমার সাথে পজিটিভ এনার্জিও চলে, নেগেটিভ এনার্জিও চলে। আমি তো শুনে হা হয়ে গেলাম। যার সাথে মা থাকে তার সাথে নেগেটিভ এনার্জি থাকবে? আচ্ছা, আমার সাথে মা কালীও আছে, আমার সাথে ভূত প্রেতও আছে। এটা পসিবল কোনো সময়? একটা কয়েনকে যদি আমি একটা উদাহরণ সহকারে বলি, একটা কয়েনের এক সাইডে যদি মা থাকে, অপোজিট সাইডে যদি নেগেটিভ শক্তি থাকে, আমি কয়েনটাকে উপরে চাললাম, দুটো জিনিস কি একসাথে পড়বে নাকি যে কোনো একটা পড়বে? যে কোনো একটা পড়বে তো, দুটো সব একসাথে পড়বে এটা তো হতে পারে না। আমার সাথে যদি মা চলে, আমার সাথে নেগেটিভ জিনিস কি করে চলতে পারে? মাথা ঢুকলো না জিনিসটা আমার। মানে আমি মায়ের সাধনা করছি, আমার সাথে মা না থেকে ভূত প্রেত থাকতে পারে। মানে মা যে নিজের অসুরকে নিজে হাতে সংহার করেছে, অসুরে মুন্ডি কেটে রক্ত খেয়েছে, সেই মা যার সাথে থাকবে তার সাথে অসুরগণ মানে হচ্ছে ভূত প্রেত, তাদের অসুরগণের মধ্যেই পড়া হচ্ছে, নেগেটিভ শক্তির মধ্যেই পড়া হচ্ছে, তাদের সাথে তারাও থাকবে। এটা পসিবল কোনো সময়? এটা মানে আপনারা বলছেন কি করে জিনিসটা যে আমার সাথে পজিটিভও আছে নেগেটিভও আছে? মানে আই এম স্পিচলেস। জানি না এটা কি করে হয়। আমার সাথে ঠাকুরও আছে, আমার সাথে ভূত প্রেতও আছে। এটা সম্ভব? ঠাকুর আর ভূত প্রেত দুটো অপোজিট জিনিস, দুটো একদম অপোজিট জিনিস, দুটো একসাথে কি করে থাকতে পারে একজনের সাথে? কি করে পারে?
আমি জানি না, আমার মাথায় ঢোকে না এসব জিনিস ভাই, সত্যি ঢোকে না, আমি জানি না। আরো কি কি বলেছে আমাকে, মানে কি কি জানি বলেছে আমাকে, এমনি আর মাথায় আমার নেই এত এত কথা, অনেক কিছু উনি কমেন্ট করেছে। আপনি জানেন না, আপনি কোথা থেকে এগুলো বলছেন, হ্যান ত্যান, তারপর বলছে হাওয়ায় কথা বলবেন না, জেনে শুনে কথা বলুন। প্রথম কথা হচ্ছে ভরের কনসেপ্টই মানুষে জানে না। ভর আসলে পরে প্রথম কথা, ভর আর মেডিটেশন দুটো আলাদা জিনিস, আগের দিনও বুঝিয়েছি। আমার সাথে যদি মা থাকে না, আমার সারাক্ষণ ফিল হবে যে আমার সাথে মা আছে, আমার শুধুমাত্র ভরের টাইমে ফিল হবে না যে মা চলে আসছে। যে অরিজিনাল স্পিরিচুয়াল মানুষ, তার সে যদি মায়ের সাধনা করে, শুধু মায়ের না, যে ঠাকুরেরই সাধনা করুক না কেন, যে ঠাকুরেরই সাধনা করুক, সে সবসময় ফিল করবে যে আমার সাথে আমার ইষ্ট দেবতা আছে। তার জন্য তাকে ভর আসার অপেক্ষা করতে হবে না। আমি সবসময় ফিল করি যে আমার ঠাকুর আমার সাথে উপস্থিত আছেন, আমার মধ্যে আছেন। আমি তাকে ডাকলেই পাবো, আমি তাকে কোশ্চেন করলেই অ্যান্সার পাবো, সারাক্ষণ আছেন উনি আমার সাথে, আমি জীবন্ত করে রেখেছি তাকে। শুধুমাত্র যে তাকে ভরই আসতে হবে তার কোনো মানে নেই। সুতরাং এতটুকুই বলবো, আমি কথাও বলতে পারছি না হয়তো। নিজের লাইফে প্লিজ ভালো করতে, নিজের লাইফটাকে ভালো করুন। অন্যের লাইফে কে কি ঠাকুর কোথায় বসিয়েছে, কে কি স্পিরিচুয়াল নিয়ে কে কি বলছে, অতটা মাথা গলাবেন না প্লিজ বলছি। এতটা ট্রোল মানুষকে করবেন না, বিশেষ করে স্পিরিচুয়াল লাইনে। হ্যাঁ, আপনার যুক্তি আপনি রাখতেই পারেন, সে সবাই যুক্তি রাখতেই পারে, সবার আলাদা আলাদা যুক্তি, সবার আলাদা আলাদা মত হতেই পারে, কোনো প্রশ্ন নেই তাতে। আমি একটা বিষয় নিয়ে এরকম বলছি, তার অপোজিটের মানুষটা অন্য মত থাকতেই পারে, সেটা মত। আমাদের ঠাকুর বলে গেছেন, তোমার যদি কোনো মত কারো সামনে রাখার দরকার হয়, তুমি নম্রভাবে রাখবে, তুমি তাকে পিঞ্চ করে, তাকে ট্রোলিং করে রাখতে পারো না তোমার মত, কোনোভাবেই না। তাকে ইনসাল্ট করে তুমি তোমার মত রাখতে পারোই না। তুমি তোমার মত নম্রভাবে, ভদ্রভাবে, সভ্যভাবে তুমি তোমার মতটা রাখলে, তুমি এমনভাবে তার তোমার মতটা রাখলে যেটাতে সে ইনসাল্ট বোধ না করে, সেটাতে সে মনে না করে তুমি তাকে ট্রোল করছো, তুমি তাকে পিঞ্চ মারছো, সেটাতে জানি সে এই জিনিসটা না হয়। তুমি তোমার শুধু মতটা রাখবে সভ্য, ভদ্র, নম্রভাবে, তাতে জানি অপোজিটের মানুষটা হার্ট না হয়। এটা আমাদের শিক্ষা, আমাদের সৎসঙ্গের শিক্ষা এটা। আমি জানি না মানুষ শিক্ষা পায় কি পায় না স্পিরিচুয়াল লাইনে, আমি সত্যিই জানি না। নিজের মতটা তো রাখার দরকারই নাই, নিজের মতই তো নেই মানুষের, স্পিরিচুয়াল মানুষদের, মানে নর্মাল মানুষদের স্পিরিচুয়ালিটি নিয়ে মতই নেই, সত্যি কথা মত নেই। তারা মানে যা খুশি বলে দিতে পারলেই হলো। কিন্তু মতটা রাখারও যে একটা সিস্টেম আছে, সেটা আমাদের ঠাকুর বুঝিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। সেটা না পড়লে, না বুঝলে কিছুই হবে না। কি করে মানুষের সাথে কথা বলতে হয় সেটাও জানে না। উফ বাবা, মানে কি বলবো, এগুলো দেখে মানে আমরা স্পিরিচুয়াল মানুষ হয়তো মানুষকে টাইম নষ্ট করে নিজের এই ভিডিওগুলো বানাচ্ছি, কারণ মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ এক্স্যাক্টলি পয়েন্টগুলো ধরুক, কি করে মানুষের লাইফে সব প্রবলেম ঠিক হবে সেগুলো করুক, এটার জন্যই করা হচ্ছে। সেখান থেকে যায় ট্রোলিং সহ্য করতে হয় আবার, তাও আবার উল্টা পাল্টা এমন এমন কমেন্ট মাথার উপর দিয়ে চলে যায়। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে সত্যি চাচ্ছি না। সত্যি এই ব্যাপারটা নিয়ে মুড অফ হয়ে আছে আমার। নিজেও কাউকে কোনোদিন ট্রোল করিনি, সত্যি কথা ট্রোল করিনি। যদি কোনো মানে কিছু মনে হয়েছে নিজের, সেটা নম্রভাবে বলেছি যে আমার এটা মনে হচ্ছে, ব্যাস এইটুকুই। তাতে তোমার কি মনে হচ্ছে, তোমার মতটা ভুল, আমি এটা কখনো কাউকে বলতে পারি না যে তোমার মতটা ভুল। স্পিরিচুয়াল লাইনে সবার সবার আলাদা আলাদাভাবে এক্সপিরিয়েন্স হয়, এক বিষয় নেই, প্রথমে বলেছি এক বিষয় নিয়ে সবার আলাদাভাবে এক্সপিরিয়েন্স হয়। তাই বলে এটা না যে এর মত ভুল, এর মত ঠিক, ওর মত ভুল, এর মত ঠিক, হতেই পারে না। সবার মত ঠিক, যে যে যার যার মানে যার যার জায়গায় যে যে ঠিক, সবাই সবার জায়গায় ঠিক, কেউ ভুল না স্পিরিচুয়াল লাইনে। কিন্তু মতটা রাখারও একটা ব্যাপার আছে, নম্রভাবে রাখতে হয়। এগুলা মানুষ শুধু শিক্ষা পেয়েছে, পড়াশোনা করেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, শুধু ডিগ্রি পেয়েছে, কিন্তু কি করে মানুষের সাথে কথা বলতে হবে সেটা শিক্ষা মানুষ পায়নি, বাড়ির লোকও দিতে পারেনি। সত্যি কথা যেটা, বাড়ির লোকও দিতে পারেনি যে কি করে একটা মানুষের সাথে কথা বলতে হবে, কি করে নিজের মত রাখতে হবে, সেটা বন্ধ শিখায়নি কেউ কাউকে। শুধু ডিগ্রি পড়ে আছে ঘরে, ইনকাম করতে হবে তাই ডিগ্রি নিয়ে পড়ে আছে, ব্যাস। আর আমি এটা সত্যি আর বেশি কথা বলবো না, আমি এখানেই স্টপ করছি। প্লিজ হাত জোর করে বলছি, কারো মত রাখার হলে মত রাখবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু কাউকে পিঞ্চ মেরে, টন্ট মেরে, ট্রোলিং করে এগুলো করবেন না। বিশেষ করে স্পিরিচুয়াল মানুষদের, আমরা এমনিই নরম হই, টন্ট মারলে এমনিই খারাপ লেগে যায়, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, সেটা নিজের জন্য হোক অন্যের জন্য। আমাকে নিজে এত কথা বলেছে একজন কালকে রাত্রে 2টা, আমার অতটা গায়ে লাগেনি, আমি অন্যের একজনের ট্রোলিং দেখে আমি কেঁদে ফেললাম।
কারণ স্পিরিচুয়াল মানুষ হয়ই এরকম, তারা অন্যের জন্য কাঁদতে পারে। নর্মাল মানুষ ঠাকুরের জন্যই কাঁদতে পারে না, শুধু নিজের জন্য কাঁদে। আমরা স্পিরিচুয়াল মানুষ অন্যের জন্যও কাঁদতে পারি। সুতরাং এগুলো করবেন না, এখনো সময় আছে, এখনো মানে মানুষ কত মহাপুরুষ এসেছে, কত, আমি তার জায়গায় আমি নিচ্ছি না, আমি বলছিও না, কিন্তু সবাই বলে গেছে মানুষকে যে এই পদ্ধতিতে চলো, এরকম বিহেভিয়ার করো, ব্যবহার করো মানুষের সাথে। মানুষের কোনো হেলদোলই নেই, যা খুশি মুখে আসছে বলে দিচ্ছে। জঘন্য একেবারে। তাও অন্য ব্যাপার হলে তাও ঠিক আছে, স্পিরিচুয়াল ব্যাপারে নিজের মতটাই ঠিক, অন্যের মতটা ভুল, নিজেই সব কিছুতে ঠিক। সরি, আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে সরি, আমি বলে দিলাম। কিন্তু এটা আমাদের সত্যি খারাপ লাগে জিনিসগুলো, তাই বললাম আজকে এতগুলো কথা এখানে আসে। আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।